নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে শেখাবো ম্যাঙ্গো ফুটির রেসিপি। হ্যাঁ, বাজারে কেনা নয়, বাড়িতেই বানাবে ম্যাঙ্গো ফুটি, তাও দুটো আমে কিন্তু 50 গ্লাস ম্যাঙ্গো ফুটি তোমরা রেডি করে নিতে পারবে। একদম হেলদি, কোনো কালার ছাড়া, আর বাচ্চাদের জন্যে খুব স্বাস্থ্যকর। চলো কিভাবে বানিয়েছি সেই রেসিপি, আর কিভাবে 2 মাস থেকে 6 মাস পর্যন্ত স্টোর করতে পারবে সেই টিপও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ধৈর্য ধরে দেখো। এখানে দেখো, দুটো পাকা আম নিয়েছি আর একটা কাঁচা আম। আমার পাকা আম দুটো বড্ড ছোট, কাঁচা আমটা মোটামুটি ঠিক আছে, কিন্তু পাকা আম দুটো বড্ড ছোট। সেই জন্যে আমি এইখানে আরও দুটো আম ইউজ করেছি। এখানে আমি হিমসাগর আম দিয়ে করছি। তোমাদের যেখানে মানে যা আম পাওয়া যায়, মানে মিষ্টি যে আমটা, খুব বেশি মিষ্টি যে আমটা পাওয়া যাবে সেই মিষ্টি আম দিয়েই করবে। আর কাঁচা আমটা কিন্তু আমি এখানে দিয়েছি দোফলা আম। জানি না তোমরা চেনো কি, এই আমটা কিন্তু বড্ড খুব টক। তোমরা ভাবছো ফুটি বানাচ্ছি, ফুটিতে কাঁচা আমের কি প্রয়োজন? হ্যাঁ, ফুটির মধ্যে যে টক টক একটা ভাব থাকে না, সেই টক টক ভাবের জন্যেই আমরা এখানে কাঁচা আমটা ব্যবহার করব। একটা মানে মুখে দিলেই একটা বেশ একটা টক টক একটা ভাব চলে আসে না, মিষ্টি ফুটি কিন্তু একটা দেখবে টক টক ভাব থাকে, কিন্তু সেই জন্যে কিন্তু এই কাঁচা আমটা, যে কোনো কাঁচা আম কিন্তু ব্যবহার করতে হবে অবশ্যই। আর যেটা তোমাদের কাছে খুব মিষ্টি আম পাওয়া যায়, যার যেখানে, সেই মিষ্টি আমটা কিন্তু ব্যবহার করবে। বড় আম হলে দুটো আমেই কিন্তু হয়ে যাবে। আমার হিমসাগরগুলো বড্ড ছোট, গাছেরই আম আমাদের, সেই জন্য এবারে অনেক হয়েছে কিন্তু বড্ড ছোট সাইজের, তাই আমি এখানে 4টে ব্যবহার করেছি। চলো, এইগুলোকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে একদম শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দিয়েছিলাম, সেইগুলোই কিন্তু খোলা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটাকে কিন্তু খুব সুন্দর করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। একদম কিন্তু কিভাবে 2 মাস থেকে 6 মাস স্টোর করা যাবে আমি কিন্তু সব তথ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটু ধৈর্য ধরে দেখতে হবে। আমগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে একদম কাপড় দিয়ে মুছে নেবে। এইভাবে যদি বাচ্চাদের খাওয়ানো যায় বাড়িতে করে, তাহলে সত্যি খুব মানে ভালো লাগে। বাচ্চাদের জন্যে আমরা কি দিচ্ছি সেটা আমরা জানতে পারছি, যে আমরা কি কি জিনিস ইউজ করেছি। আর মার্কেটে যে ফুটি পাওয়া যায় সেইগুলোর ভেতরে কি দেওয়া থাকছে আমরা সত্যিই জানি না, তার মধ্যে কালার তো অবশ্যই দেওয়া থাকছে। আর যদি এরকম মানে আম দিয়ে যদি এইভাবেই করে দেওয়া যায় বাচ্চাদের জন্য, যতটা হেলদি হবে ততটাই টেস্টি। একদম গ্যারেন্টি দিয়ে বলছি, নির্দ্বিধায় বানিয়ে নিতে পারবে এই গরমের ছুটিতে। কিন্তু যতদিন আম আছে ততদিন কিন্তু বানিয়ে তোমরা রেখে দিতে পারবে, আর 6 মাস পর্যন্ত রেখে দিতে পারবে বাচ্চাদের, কিন্তু যখন তখন বের করে দিয়ে দিতে পারবে। দেখো, আমগুলো কিন্তু আমি এইভাবেই ছুরি দিয়ে জাস্ট আবল তাবল করেই কিন্তু কেটে নিচ্ছি। যা হোক করে কিন্তু এইভাবে টুকরো টুকরো করে নিতে হবে। আমি কাঁচা আমটাকেও কেটে নিচ্ছি, এবং পাকা আমগুলোকেও কিন্তু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। সব টুকরো করে নিয়ে আমরা কিন্তু এগুলোকে দিয়ে দেবো মিক্সির জারে। এখানে আমি বড় মিক্সির জারটা ইউজ করেছি, যাতে খুব ভালো করে পেস্টটা হয়ে যায়। আর এখানে কিন্তু আমি 1 ফোঁটাও জল ব্যবহার করিনি। আর এখানে দেখো, ছোট বাটির 1 বাটি মতন চিনিটা নিয়েছি। আমি আন্দাজ করেই নিয়েছি, তোমরাও একটু আন্দাজ করে নিয়ে নেবে। মিষ্টি আম, কিন্তু তার মধ্যেও তো একটু মিষ্টি করতেই হবে, তোমরা তোমাদের মতন মিষ্টি ব্যবহার করতেই পারো। দেখো, একটা কড়াই নিয়ে নিয়েছি, যে কোনো কড়াই বা ডেচকি, যা ইচ্ছা একটা জিনিস নিয়ে নিতে পারো। তার মধ্যে পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, যদি তোমাদের পেস্ট করতে অসুবিধে হয় তাহলে সামান্য একটু জল ইউজ করতে পারো। আমি কিন্তু এমনিই পেস্ট করে নিয়েছি, জল ছাড়াই। খুব সুন্দর কিন্তু পেস্ট হয়ে গেছে। আর সামান্য দেখো, এখানে যেই বাটির চিনি নিয়েছি সেই বাটিরই 1 বাটি জল দিয়ে মিক্সিটার একবার চালিয়ে নিয়েছি,
সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আবারও আর এক বাটি, ওই বাটিরই চিনির বাটিটার মাপেরই আবার এক বাটি দিয়ে মিক্সিটা আবার পরিষ্কার করে সেই জলটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে এবারে আমি নিয়ে যাব গ্যাসের মধ্যে বসাতে। গ্যাসে বসিয়ে নিতে হবে, অবশ্যই গ্যাসে বসিয়ে ভালো করে ফোটাতে হবে। আগে দেখো ভালো করে জলের সাথে গ্রেভিটা মানে ঘন যে ম্যাঙ্গোর পিউরি হয়েছে সেইটা কিন্তু আমি মানে মিশিয়ে নিচ্ছি যাতে ভালো করে মিশে যায় জলের সাথে। তারপরে আমি কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। আমি কিন্তু 100% গ্যারেন্টি দিচ্ছি, এইভাবে তোমরা যদি ফ্রুটি তৈরি করো বাচ্চারা কিন্তু আর বাজারের কেনা ফ্রুটি কিন্তু খাবে না, একদম 100% গ্যারেন্টি। এখানে দেখো আমরা একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসেই জানো একটু সামান্য লবণ ব্যবহার করলে তার টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, তাই সামান্য একটু লবণ ব্যবহার করেছি। তোমরা করলে চাইলে করতে পারো, না চাইলে নাও করতে পারো। ভালো করে এটা কিন্তু ফুটিয়ে নিতে হবে, একটু সময় ধরে মানে কিন্তু ফুটিয়ে নিতে হবে। একটু মিডিয়াম ফ্লেম রেখে একটু নাড়াচাড়া করে জিনিসটাকে ফোটাতে হবে। এইটা যদি না ফোটাও তাহলে কিন্তু এটা স্টোর করা যাবে না, একদমই এটা কাঁচা কিন্তু স্টোর করা যাবে না, এটা কিন্তু তাহলে নষ্ট হয়ে যাবে, সেটা কিন্তু খাওয়ার জন্যে একদমই উপযুক্ত নয়। তাই এইটাকে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে, একটু কমিয়ে ঘন করে নিতে হবে। আমি অবশ্যই বলে দেবো তোমাদের কতটা ঘন করতে হবে। এই পদ্ধতিতে একদম করে দেখো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি এখন 6 মাস কিন্তু তোমরা রাখতেই পারবে। এবার দুর্গাপুজোর সময়ও কিন্তু তোমরা বের করে কিন্তু এই ফ্রুটি খেতেই পারবে। বাচ্চারা কিন্তু সত্যি বলছি আর বায়না করবে না বাইরের ফ্রুটি খাওয়ার জন্যে, এতটাই টেস্টি হয়। 100% গ্যারেন্টি। কিভাবে স্টোর করবে না করবে একদম সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি, তোমরা অবশ্যই দেখে নাও। আমি যেহেতু হিমসাগর আম ব্যবহার করেছি তাই খুব সুন্দর একটা কিন্তু রং চলে এসেছে আস্তে আস্তে ফোটাতে ফোটাতে, বুঝতেই পারছো দেখো কতটা ঘন হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা রং এসেছে। পাকা আম যতটা সুন্দর রং থাকবে সেই রকম সুন্দর কিন্তু মানে ফ্রুটির রং হবে, সেই জন্যে রং কিন্তু ব্যবহার করতে লাগবে না। দেখো আমরা এবারে একটু হালকা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে হালকা ঠান্ডা হয়েছে সেই পর্যায়ে কিন্তু আমি 2টো লেবুর রস এখানে ব্যবহার করেছি। তোমরা ভিনিগারও ব্যবহার করতে পারো, যদি ভিনিগার না ইউজ করতে চাও খাবারে তাহলে তোমরা লেবু মানে পাতিলেবুর রসটা ব্যবহার করতে পারো। পাতিলেবুর রস দিয়েও কিন্তু এরকম মানে 6 মাস স্টোর করে রাখা যাবে। আর যদি চাও যে একদমই যদি না খারাপ করতে চাও তাহলে কিন্তু অল্প 1 ছিপি ভিনিগার এর সাথে ইউজ করতে পারবে। হালকা একটু ঠান্ডা হলে তখন দেখতেই পাচ্ছ কতটা ঠান্ডা হয়েছে, অল্প কিন্তু এখনও ধোয়া হচ্ছে। এই দেখো হাতাটার বুঝতে পারছো কতটা ঘন হয়েছে, হাতার উল্টো দিক দিয়ে দেখিয়ে দিলাম কতটা ঘন হয়েছে। একটা দাগ কাটলাম, বেশ একটা কিন্তু মানে লেয়ার পড়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কতটা ঘন করে নিতে হবে। এবারে একটা ছাঁচে নিয়েছি আর আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে ফ্রুটিটা। এবারে কিন্তু আমরা ছেঁকে নিচ্ছি। আমি দেখো ভালো করে সুন্দর করে এই ঘন ফ্রুটিটাই কিন্তু ছেঁকে নিচ্ছি। এখন কিন্তু বেশি কিন্তু এর মধ্যে জল নেই, যে জলটা মোটামুটি দিয়েছিলাম 2 বাটি মতন সেটা কিন্তু মোটামুটি কমে, দেখতেই পেলে কতটা কমে গেছিলো কড়াইয়ের সাইডে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর হাতাটা সবসময় চেক করবে, হাতার ওপরে যখনই একটা লেয়ার পড়বে আঙুল দিয়ে টানলে যদি এরকম একটা দাগ পড়ে যায় তখনই বুঝতে পারবে যে এইটার ঘনত্বটা ঠিক আছে। দেখো হাতা দিয়ে আমি এইভাবে ঘষে এইভাবে কিন্তু আমি এইটাকে পাল্পটাকে বা জুসটাকে বের করে নিচ্ছি বাটিতে। ঠান্ডা করার পর কিন্তু আমি এটাকে ছাঁকছি। আর লেবুর রসের বদলে আমি বারবার বলছি তোমরা যদি চাও ভিনিগার দিতেই পারো, আমি কিন্তু ভিনিগার দিইনি। ভিনিগার দিলে ও ভালো মতন, তোমরা জানো আচারেও ভিনিগার দিলে স্টোর করতে সুবিধাই হয়।
দেখো আমি ছেঁকে নিয়েছি, কিন্তু আমার কোনো শক্ত লেয়ার কিন্তু আমের পড়েনি, কারণ আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেই জন্যে কোনো মানে লাঞ্চ কিন্তু পড়েনি, বুঝতেই পারছো। দেখো আমি ছেঁকে নিয়েছি, একদম একদম কোনো কিছু নেই। এরপরে দেখো ভালো করে মানে ছাঁকনিটার পিছন দিক থেকে যে পাল্পটা ছিল সেটাকে রেখে দিয়েছি। এরপরে এটাকে কিভাবে স্টোর করবে, দেখো আমি কাচের একটা জার নিয়ে নিয়েছি, তোমরা বোতলও নিতে পারো। কাচের বোতল, সবসময় তো আমাদের কাচের বোতল থাকে না, সেই জন্যে আমি কিন্তু ওই মধুর যে শিশিগুলো কাচের সেইটা ব্যবহার করেছি। তোমাদের কাচের যদি জার থাকে তার মধ্যে স্টোর করতে পারো। কাচের জিনিসে কিন্তু স্টোর করলে জিনিসটা খুব ভালো থাকে। আর ফ্রিজে রেখে দিতে হবে অবশ্যই, 2 মাস কিন্তু এইভাবে থাকবে, একদম গ্যারেন্টি 2 মাস কিন্তু থাকবে। আর 6 মাস কী করে রাখবে সেটাও আমি কিন্তু দেখিয়ে দেবো। দেখো আমি কিন্তু এটার মধ্যে আমি কিন্তু ঢেলে দিচ্ছি, দেখো একদম ঢেলে দিচ্ছি, পুরো পাল্পটা ঢেলে দিয়েছি। এইটাই কিন্তু অল্প করে 1 থেকে 2 চামচ দিয়ে জলের মধ্যে গুলে দিলে কিন্তু একদম পারফেক্ট ফ্রুটির স্বাদ কিন্তু চলে আসবে। এইভাবেই কিন্তু স্টোর করে রাখতে হয়, জল মিশিয়ে দিলে কিন্তু এটা স্টোর হয়ে থাকবে না, এটা কিন্তু পচে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই জন্যে এইভাবে শুকনো করেই কিন্তু রাখতে হবে। দেখো রেখে দিয়েছি। এরপরে আমরা যে বরফ জমাই সেই মোল্ডগুলো থাকে, সেই মোল্ডগুলো নিয়েছি, আর একটা নিয়েছি সেই লজেন্সের মোল্ডগুলো হয় না, যার কাছে যে মোল্ড থাকবে সেই রকম। আর যদি ঢাকনাওয়ালা মোল্ডগুলো থাকে খুব ভালো হয়, যদি ঢাকনা ছাড়া না থাকে তাহলে কিভাবে তোমরা স্টোর করবে 6 মাসের জন্যে সেটাই কিন্তু আমি দেখাচ্ছি। আমি ঢাকনা ছাড়াই কিন্তু মোল্ডগুলো নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমি ছোট হাতা করে অল্প অল্প করে কিন্তু আমি এই ফ্রুটি জুসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো এইভাবেই কিন্তু দিয়ে দিতে হবে ভর্তি করে। আমরা যেহেতু সাধারণ মানুষ, সাধারণ কিছু জিনিস থাকে, সেইভাবেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই বরফ জমানোর মানে খাপগুলো তো থাকেই আমাদের কাছে নানা রকম ডিজাইনের, বা এমনি যে ছোট মানে ফ্রিজে বরফ জমানো থাকে সেই খাপগুলো নিলেও কিন্তু হয়ে যাবে। এর মধ্যে আমি নিয়েছি। আর তারপরে ওপর থেকে যে পলি ব্যাগ থাকে সেই পলি ব্যাগগুলো, পরিষ্কার পলি ব্যাগ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং জল শুকিয়ে নিতে হবে। তারপরে ওপর থেকে এইভাবে চাপা দিয়ে এইভাবে ওপর থেকে র্যাপ করে দিতে হবে, আটকে গেল, ব্যাস। এবারে এটা কিন্তু ফ্রিজারের মধ্যে রেখে দিলে 6 মাস কিন্তু একদম গ্যারেন্টি খুব সুন্দরভাবে থাকবে। কারণ আমাদের ঢাকনাওয়ালা যদি ঢাকনাওয়ালা যে ছোট বরফ জমানোর কৌটোগুলো থাকে সেইগুলো যদি থাকে, অনলাইনে এখন প্রচুর পাওয়া যায়, যদি সেইগুলো থাকে কোনো অসুবিধা নেই, তাহলে তো ঢাকনা সমেত পেয়েই যাচ্ছ। আর যদি না থাকে এইভাবে বরফ জমানোরগুলোর মধ্যেই কিন্তু এই প্লাস্টিক দিয়ে এইভাবে কিন্তু তোমরা স্টোর করে নিতে পারো। আর এই দেখো আমি এখানে গ্লাসের মধ্যে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ম্যাঙ্গো ফ্রুটিটা কতটা সুন্দর হয়েছে। একদম দেখো এইভাবে দিয়েই কিন্তু জল মিশিয়ে একদম 50 গ্লাস কিন্তু হয়ে যাবে, একদম নির্দ্বিধায় কিন্তু তোমরা খেতে পারবে। এর মধ্যে আমরা ওই একটু যে বাটিটায় ছেঁকে রেখেছিলাম সেটার মধ্যে একটু ঠান্ডা জল দিয়েছিলাম, সেটাই একটু এটাকে ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম গ্লাসের মধ্যে এবং মিশিয়ে দিচ্ছি। আর ওপর থেকে একটু বরফ দিয়ে দেবে, বা ঠান্ডা জল তো দিয়েছি, না দিলেও হবে, আর বাচ্চারা একটু খুশি হয়ে যাবে বরফ দিলে, তাই একটু বরফ দিয়ে দিয়েছি। একদম কিন্তু পারফেক্ট ফ্রুটি কিন্তু রেডি হয়েছে, আর কত সুন্দর কালার হয়েছে দেখেছো, একদম কিন্তু কেউ বুঝতেই পারবে না, না বললে এটা দোকান থেকে কেনা নয়, এটা বাড়িতে বানানো, কেউই বুঝতে পারবে না, খেয়ে তো একদমই বুঝতে পারবে না। অবশ্যই মানে ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।
আর এই ধরনের নানা রকম তথ্য পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো আমি এবারে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে বরফগুলোকে, দেখো এই রকম বরফগুলোকে প্লাস্টিক ছাড়িয়ে একটুখানি তুলে দুখানা কিউব কিন্তু কাচের গ্লাসের মধ্যে দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে গুলে নিলেই কিন্তু আমাদের ম্যাঙ্গো ফ্রুটি রেডি হয়ে যাবে। সেই পদ্ধতিটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, এই রকম হেলদি খাবার অবশ্যই খেও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা, বাই বাই।